নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, এই বর্ষার দিনে আমাদের প্রত্যেকেরই একটু ঠান্ডা লাগে বেশি। আর ঠান্ডা লাগলে মুখে রুচি হয় না খেতে, আর একটা নাক মুখ জ্বালা করে। তার জন্য আমি একটা সেই রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো কালো জিরে ভর্তা। তাই কালো জিরে ভর্তা কীভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না। আর এই কালো জিরে ভর্তাটা খেলে আমাদের ঠান্ডা লাগাও কমে আর মুখেও রুচি আসে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কালো জিরে, নুন, রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, বাদাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সর্ষের তেল। আমি কালো জিরেটা একটু ভেজে নেবো, ওর জন্য উনুন ধরিয়ে নিয়েছি। বেশি ভাজবো না, অল্প ভাজবো, কারণ বেশি ভাজলে তো হয়ে যাবে। তার জন্য হালকা করে একটু ভেজে নেবো। হয়ে গেছে কালো জিরে ভাজাটা, হালকা করে ভাজবো বলেছি, ওই জন্য হালকা করে ভেজে নিলাম। দিয়ে এবার আমি শিলপাটায় দিয়ে দেবো। বাদ বাকি উপকরণগুলো আমি অল্প অল্প করে সব ভেজে নেব। এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব আগে। শুকনো লঙ্কা আর এই বাদামটা একটু ভেজে নেব। বাদাম শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি রসুনটা একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার রসুনটা আর পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। বাদাম এর সঙ্গে দিয়ে দেবো, একসঙ্গে বাটবো। এবার আমি কালো জিরেটা আগে বেটে নেব, তারপরে আমি এই সবগুলো বাটবো। শুকনো অবস্থা কালো জিরেটা বেটে নেবো, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তারপরে আমি এগুলো বাটবো আস্তে আস্তে। কালো জিরেটা আগে বেটে নিয়েছি। এবার আমি এই বাদাম, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। আর কালো জিরেটা যে বেটেছি বন্ধুরা, এত সুন্দর গন্ধ আসছে। সঙ্গে বেটে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন, কাঁচা লঙ্কাটা আগে একটু ফাটিয়ে ডলে নেব। আর এটা বন্ধুরা সর্দির মুখে আর এমনি মুখ খারাপ যাদের একদম মুখ ছেড়ে যাবে। এটা আমাদের পুরোনো দিনের একটা রেসিপি, আমরা আগে খুবই খেতাম। এবার দিয়ে দিলাম সর্ষের তেল, যেটা না দিলে একদমই ভালো লাগবে না। এটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি কালো জিরে সব কিছু একসঙ্গে মেখে নেব। দেখুন বন্ধুরা, দেখতে ভালো লাগার জন্য আমি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই কালো জিরের ভর্তাটা দিয়ে এক ভাত গরম গরম এক ভাত খাওয়া হয়ে যায়, কিচ্ছু লাগে না, আর মুখের স্বাদও ফিরে আসে। তাই বন্ধুরা, আমি যেভাবে কালো জিরে ভর্তাটা করলাম, আপনারাও এইভাবে এই সময় একবার করে খেয়ে দেখুন, আপনাদেরও মুখ ছেড়ে যাবে। আর যাদের ঠান্ডা লেগেছে তাদেরও নাকটাকে একদম পরিষ্কার হয়ে যায়, মুখের স্বাদ ফিরে আসে। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।